আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে জলফির আচার করে দেখাচ্ছি। একটু অন্যরকম, টক ঝাল মিষ্টি। তেল ইউজ করব না। এখানে একটা গুড়ের চাকা দিয়ে দিলাম আর চিনি দিলাম 4 চামচ। এগুলো এখন একটু জাল দিয়ে নিই, সামান্য একটু পানি দিয়ে এটা একটু গোলাই নিই। গুড়টা গলে গেছে, এখন জলপাইগুলি দিয়ে দিব। জলপাইগুলি কাঁচা থাকলে সিদ্ধ করে নেবেন। আমার জলপাইগুলি আনার পরে পাইকে গেছে, এই জন্য আমি এগুলা সিদ্ধ করতে হয় নাই। যেহেতু পেকে গেছে, ধুয়ে টুয়ে সুন্দর করে হাত দিয়ে ভর্তা করে নিয়েছি। এটা পানিটা শুকানোর আগ পর্যন্ত এটা নাড়তে হবে, কোনো পানি ইউজ করা যাবে না, একদম শুকনো করে ফেলতে হবে। এখন নেড়ে দিতেছি। এখন লবণ দিয়ে দিব। লবণ স্বাদ মতো দিবেন, বেশিও না আবার কমও না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। লাল মরিচ দিয়ে দিতেছি, যেহেতু এটা মিষ্টি, টক মিষ্টি ঝাল বলছি। আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি, ধনিয়া, শুকনো মরিচ, মৌরি, পাঁচফোড়ন, এগুলো সব আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা পরে দিব, এখন না। কারণ পানি একদম শুকাই দিতে ফেলতে হবে, একটু যেন পানি না থাকে। দেখেন এখনো অনেক পানি আছে গায়ে। এখন আমি এইখান থেকে এই মশলাটা দিয়ে দিব। ভরপুর 2 চামচ দিলাম, বাকিটা পরে আমার লাগবে, আপনাদেরকে দেখাবো। কিন্তু এটা একদম শুকাই যেতে হবে, আরো পানি আছে, ভিজা ভিজা থাকতে পারবে না। এই শীতকালে এই আচারটা জলপাই হয়, এটা খেতে অনেক মজা। এটা শুকিয়ে গেছে, আর অল্প একটু নাড়বো। এরপরে ঠান্ডা হলে এটার একটা শেপ দিব আমি, তখন আপনাদেরকে আমি এটা দেখাই দিব কিভাবে দিব। গরম গরম তো আর করা সম্ভব না, কিন্তু আমার আচারটা হয়ে গেছে। ঠান্ডা হলে তারপর আপনাদের সাথে আবার দেখাচ্ছি। এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিই, বেশি পড়ে যেতে পারে আবার। এখন এটা আমি ভিতরে একটা বিচি দিয়ে এভাবে করে বানিয়ে নেব। বানিয়ে এই যে এটার মধ্যে কুট করে নেব। এভাবে আমি সবগুলি বানাবো। আরেকটা দেখাই দিতেছি আপনাদেরকে। এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে তেলের যে দাম, এর জন্য, সরষের তেলের যে দাম, এই জন্য তেল ছাড়াই আপনাদেরকে আজকে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানিয়ে দেখাইলাম। ভাল লাগলে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।